হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগামীকাল একটা ভয়ঙ্কর আবহ আমাদের জন্য অপেক্ষা করছি। আমাদের মানে যারা আমরা সাধারণ ব্যক্তি, সাধারণ শিক্ষক, যারা চাই বা আমাদের উদ্দেশ্য একটাই যে ভাই শিক্ষা ব্যবস্থা ভালোভাবে চলবে, কাকরগুলো বাদ চলে যাক, চালটা ফ্রেশ আসুক, যোগ্য শিক্ষক শিক্ষিকরা যেনারা আছেন, যোগ্য শিক্ষিকারা, যোগ্য শিক্ষক মহোদয়গণ বা যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি যদি থেকে থাকে, তারা ওনাদের হৃতগৌরব আবার ফিরে পাক, আবার বিদ্যালয়ে ফিরে আসুন। এটা আমাদের সাধারণ ব্যক্তিদের একটাই উদ্দেশ্য। কিন্তু যে খবর আমরা পাচ্ছি তাতে কিন্তু এক প্রকার হতচকিত হওয়ার মতো বা হতবাক হওয়ার মতো। কারণ আমরা সবাই জানি যে আমরা একটু উঁকি মারলেই আমরা বুঝতে পারবো আমাদের প্রত্যেকটা বিদ্যালয়ে, প্রত্যেকের বিদ্যালয়ে হয় গ্রুপ সি অথবা গ্রুপ ডি অথবা নবম দশম অথবা 11-12 কোনো না কোনো দুর্নীতিযুক্ত শিক্ষক বা শিক্ষিকা বা গ্রুপ সি বা গ্রুপ ডি আছে। তো সেই 25,753 জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডির মধ্যে কারো না কারো স্কুলে আছে, থাকতে বাধ্য। তো দু একজনের সঙ্গে আমরা কথা বলে জানতে পারলাম, মানে তেনারা তো আর সহজে বলবেন না, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ওনার সঙ্গে সময় কাটিয়ে যেটুকু জানতে পারলাম যে আগামীকাল জানুয়ারির 15 তারিখ 2025 যখন দুটোর সময় মামলাটা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে, এই এসএসসি 2016 মামলা, ওনারা একটা মানে একটা কি বলবো সিদ্ধান্ত গ্রহণ করেছেন বা একটা পথ নিয়েছেন। কি পথ? না, দুটো কথা বলা হবে যে যে কোনোভাবে সুপ্রিম কোর্টের কাছে দুটো তথ্য আমরা তুলে ধরব। একটা হচ্ছে যে ওএমআর সিটগুলো পাওয়া গেছে বলে বলা হচ্ছে, যেগুলো দুর্নীতিযুক্ত ওএমআরগুলো পাওয়া গেছে, যে ওএমআরে অ্যালেজড বলে বলা হচ্ছে, যেখানে তার মার্কসগুলো ম্যানিপুলেশন হয়েছেন, ওএমআর ম্যানিপুলেশন হয়নি, ওএমআরের মার্কস ম্যানিপুলেশন হয়েছে বলে অভিযোগ আসছে, কিংবা র্যাঙ্ক জাম্পিংয়ের অভিযোগ আসছে, কিংবা আফটার দি এক্সপায়ারি অফ দি প্যানেল অভিযোগ আসছে, কিংবা বিয়ন্ড দি প্যানেল অভিযোগ আসছে, কিংবা তার অ্যালেজড ইরেগুলারিটিস যে সমস্ত আছে। তো ওনারা যদি সুপ্রিম কোর্টের কাছে যে কোনোভাবে এইটা প্রডিউস করতে পারি যে ভাই ওই ওএমআরগুলো আমাদের নয়, অর্থাৎ যারা অযোগ্য শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি, ওনারা একটা স্ট্র্যাটেজি নিয়েছেন যে আগামীকাল দুটোর সময় যখন মামলাটা উঠবে, আমরা সবাই জানি যে এর আগে এক পার্টি বলেছেন, অর্থাৎ এক পক্ষ বলেছেন, যেখানে তার এসএসসি ছিল, ডাব্লিউবিবিএসসি ছিল। আর আগামীকাল যেনারা হচ্ছেন রিট পিটিশনার্স, কারা হচ্ছেন রিট পিটিশনার্স? না, সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট বিকাশবাবু, ফিরদৌস শামীম সাহেব এবং আরও অনেকে আছেন যেনারা হচ্ছেন রিট পিটিশনার্স, যিনারা তাদের ব্যাখ্যা করবেন। এবং ওনাদের কাছে একটা মানে বিস্ফোরক তথ্য আছে বলে ওনাদের কাছ থেকে আমরা নানা রকম চ্যানেল বা মিডিয়ার থ্রুতে জানতে পাচ্ছি। যদিও ওনারা কী তথ্য দেবে সেটা কিন্তু আমাদের সেটা সম্পূর্ণ স্ট্রিক্টলি কনফিডেন্সিয়াল, সেটা আমরা কেউ জানতে পারিনি। যেটা আগামীকাল দুপুর 2টোর সময় সুপ্রিম কোর্টে আমরা জানতে পারবো যে সম্মানীয় বিকাশবাবু বা ফিরদৌস শামীম সাহেব পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করে কি বিস্ফোরক খবর দেন বা তথ্য দেন, সেটা কিন্তু আমরা অবশ্যই দেখতে পাবো। তো অযোগ্য শিক্ষক শিক্ষিকারা গ্রুপ সি গ্রুপ ডি কী স্ট্র্যাটেজি নিয়েছে? না, যে কোনোভাবে আমরা সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে এইটা প্রডিউস করব যে ভাই ওএমআর সিটগুলো আমাদের নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, সিবিআই যে তথ্য দিয়েছে ওটা ভুল তথ্য। অর্থাৎ যদি সিবিআইর তথ্যের কোনো না কোনো একটা পোর্শান, ছোট্ট একটা বিন্দুর মতো পোর্শানকে আমরা ভুল বলে প্রমাণিত করতে পারি, তাহলে একটু ভুল মানে ওই পুরো সিবিআই রিপোর্টটাই ভুল। আর যদি সিবিআই রিপোর্টটা পুরো ভুল হয়, আর যদি ওই ওএমআর সিটগুলো আমাদের না হয়, তাহলে কি হবে? না, সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে, নিশ্চয়ই আপনারা জানেন, তাহলে আপনাকে একটু মনে করিয়ে দেওয়া যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট একটা আছে যে যখন এমন পরিস্থিতি আসবে
যখন জানতে পারা যাবে না কে দুর্নীতি করেছে এবং কারা দুর্নীতি করিয়েছে, যেটা বলছি মন দিয়ে শুনুন, যে কোনোভাবে যদি সুপ্রিম কোর্টের কাছে এটা প্রমাণ করানো যায় যে ভাই কে দুর্নীতি করছে এটা পরিষ্কার নয়, কারা দুর্নীতি করিয়েছে এটা পরিষ্কার নয়, তাহলে একমাত্র পদ হচ্ছে পুরো প্যানেলটাকে সেট অ্যাসাইড করা। এটা আমি বলছি না, এটা সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট আছে অন্য একটা মামলা প্রসঙ্গে। অর্থাৎ অযোগ্য শিক্ষক শিক্ষিকারা গ্রুপ সি গ্রুপ ডি ওনারা একটা স্ট্র্যাটেজি নিয়েছেন যে ভাই আমরা তো মরে গেছি, কারণ এসএসসি যেহেতু 19শে ডিসেম্বর 2024 বলেইছে সুপ্রিম কোর্টে যে 5485 জনের অ্যালেজড দুর্নীতি হয়েছে এবং মধ্যশিক্ষা পর্ষদ মেনে নিয়েছে 5189 জনের দুর্নীতি হয়েছে, অর্থাৎ এটা নিশ্চিত। এবং তারপরেও আমরা দেখেছি যে 1212 জনের দুর্নীতির লিস্ট প্রাথমিকভাবে পেয়েছি, এসএসসি যেটা ফার্স্ট বলেছে। তার মানে যদি কোনো কিছু নাও হয় তাহলে 5485 জন কিংবা 5189 জন কিংবা 1212 জন কিংবা 10 জনের চাকরি যাবে, এটা সম্পূর্ণ নিশ্চিত। তাই তারা একটা ফন্দি করছে কিংবা একটা স্ট্র্যাটেজি নিয়েছে যে ভাই আমরা যখন মরবো, যেহেতু আমাদের মৃত্যুর সময় এসে গেছে, আমরা যেহেতু মরবো, তাহলে সবাইকে নিয়ে মরবো, অর্থাৎ সবাইকে নিয়ে একসঙ্গে সমুদ্রে ঝাঁপ দেবো, যাতে থাকলে হয় পুরো প্যানেল থাকবে, আর যদি চলে যায় আমার চাকরিও যাবে, আর সবার চাকরি নিয়ে আমরা যাব। এই স্ট্র্যাটেজিতে কিন্তু অযোগ্য শিক্ষক শিক্ষিকারা গ্রুপ সি গ্রুপ ডিরা ফন্দি এঁটেছে, যারা আগামীকাল 2টোর সময় রিট পিটিশনার্সদের বলার পরে বা যে কোনো সময় মোটামুটি জাজমেন্টের আগে ওনারা এইভাবে স্ট্র্যাটেজিতে এগোচ্ছেন। এনার সঙ্গে এইসব ব্যাপারের সঙ্গে হয়তো এ কথাও উঠতে পারে যে কথাটা বারবার সম্মানীয় কল্যাণ ব্যানার্জি মহোদয় বলছেন যে গাজিয়াবাদ থেকে যে হার্ড ডিস্কগুলো সংগ্রহ করে নিয়ে আসা হয়েছে, তিনি যে কথাগুলো বারবার বলার চেষ্টা করছেন যে লোকাস হয়েছে কিনা, লোকাস স্ট্যান্ডি হয়েছে কিনা, 1872 সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের 65B মানা হয়েছে কিনা, এগুলোকে তিনি আবার তুলতে পারেন। অর্থাৎ যে কোনোভাবে সময়টাকে নষ্ট করে 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 এটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হবে যখন জাজেরা বিভ্রান্ত হয়ে যাবেন যে ভাই কে দুর্নীতি করেছে পরিষ্কার নয়, কারা দুর্নীতি করেছে পরিষ্কার নয়, তখন সেই হাইকোর্টের সিদ্ধান্তকে একমাত্র পাথেয় করে পুরো প্যানেলটাকে সেট অ্যাসাইড, এই লক্ষ্যেই কিন্তু অযোগ্য শিক্ষক শিক্ষিকারা গ্রুপ সি গ্রুপ ডিরা এগোচ্ছে। তো ফ্রেন্ডস, কিন্তু সিনিয়র টিচার হিসেবে অবশ্যই আমরা এখনও পর্যন্ত সেই সমস্ত টিচারদের পক্ষে আছি, যারা আমাদের ভাই বোনের পক্ষে আছি, যারা সত্যিকারের যোগ্য, যারা যোগ্য শিক্ষক যোগ্য শিক্ষিকা, যারা ওয়াই চ্যানেলে দিনের পর দিন পড়ে আছেন, ওনাদের পক্ষে আমরা আছি, ছিলাম, থাকবো। তবে ওই একটা কথা, কোট আনকোট যোগ্যকে আমরা এখনও বুঝতে পারছি না। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।